পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করো। রাতে সলাত আদায় করা নবী রাসূল সিদ্দিক সহ পরহেজগার মানুষের কাজ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। মাগফিরাতুল লিসাইয়াত, রাতে সলাত আদায় করলে পাপ মিটে যায়। মানহাতুন আনিল ইসমে, রাতে সলাত আদায় করলে পাপ দূরে সরে যায়। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, পাপ থেকে দূরে থাকতে পারো না, রাতে সলাত শুরু করো, সরে যাবে পাপ। রাতে সলাত আদায় করলে তিনটা কাজ হবে। এক, আল্লাহর নিকটে হওয়া যাবে। দুই, পাপ মিটে যাবে। তিন, পাপ তার থেকে দূরে সরে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করে ঝকঝক করছে। সাহাবীগণ বললে, মান হাজিহি, এত দামি ঘর কে পাবে? অন্য বর্ণনায় এসেছে, আল্লাহ আল্লাহ তাআলা সেই দামি ঘর তৈরি করে রেখেছেন। এক, লেমান আলানাল কালামা, যার স্বভাব নরম, যে মানুষকে অপমান করে না, যে মানুষকে গালিগলজ করে না, যার স্বভাব নরম, চাল চলন ভালো, সে এই দামি জান্নাত পাবে। দুই, অতামা তোয়ামা, যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয়, সে এই জান্নাত পাবে। তিন, অতাবা সিয়ামা, যে নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। আজকে ছিলেন? সামনে সোমবার থেকে শুরু করবেন, বলেন ইনশাআল্লাহ। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, পাপ নেকি। কোন মাসে? শাবান মাসে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন। একবারে 20-25 পর্যন্ত চলত। আজই হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট। সাহাবী বলছেন যে আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না কেন? তো আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান মাস রজব ও রমজানের মাঝে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিব্বু ইরফা আমালি ওয়া নাসাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমিও শাবান মাসে সিয়াম থাকি, যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায়। না দেখো, এই যে আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, আমি এটা চাই। তো জানা ছিল না সেটা কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 সিয়াম পালন করে। ভুল হিসাব, ফিরে আসতেই হবে। জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই। হাদিস অনুবাদ করতে হবে, দেখাতে হবে। জাল হাদিস পেশ করে 15 শাবান দেখায় কোনো লাভ নেই। কত হাদিস নেবেন একটানা 15 পর্যন্ত?